2025-26 অর্থবছরের বাজেটে বাস, ট্রাক, ট্যাক্সি সহ বাণিজ্যিক যানবাহনের অগ্রিম কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে এসব যানবাহনের অগ্রিম কর বাড়তে পারে 88% পর্যন্ত। 13 ধরনের বাণিজ্যিক মোটরযানের রেজিস্ট্রেশন বা নবায়নের সময় অগ্রিম কর আদায় করে থাকে সরকার। এই অগ্রিম করের পরিমাণ যানবাহন ভেদে 4,000 থেকে 37,500 টাকা পর্যন্ত। 2025-26 অর্থবছরের বাজেটে যা সর্বনিম্ন 7,000 সর্বোচ্চ 50,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে 52 সিটের বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন বাসের অগ্রিম কর 16,000 টাকা, যা বাড়িয়ে 25,000 টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। আর 52 সিটের কম বাসের ক্ষেত্রে 11,500 থেকে বাড়িয়ে 20,000, শীততাপ নিয়ন্ত্রিত বাসের ক্ষেত্রে 37,500 থেকে বাড়িয়ে 50,000, ডাবল ডেকার ও এসি মিনি বাস কোস্টারের ক্ষেত্রে 16,000 থেকে বাড়িয়ে 25,000 এবং নন এসি মিনি বাস কোস্টারের ক্ষেত্রে 6,500 টাকা থেকে বাড়িয়ে 12,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে আগামী অর্থবছরের জন্য। এদিকে প্রাইম মুভারের ক্ষেত্রে অগ্রিম কর 24,000 থেকে বাড়িয়ে 35,000, 5 টনের বেশি লোডের ট্রাক, লরি এবং ট্যাঙ্ক লরির কর 16,000 থেকে বাড়িয়ে 30,000, 1.5 টনের বেশি ও 5 টনের নিচে ট্রাক, লরি ও ট্যাঙ্ক লরির কর 9,500 থেকে বাড়িয়ে 15,000 এবং 1.5 টনের কম লোডের যানবাহনের ক্ষেত্রে 4,000 থেকে বাড়িয়ে 7,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। পিকআপ ভ্যান, হিউম্যান হোলার, ম্যাক্সি, অটোরিকশার অগ্রিম কর 4,000 থেকে বাড়িয়ে 7,000, এসি ট্যাক্সি ক্যাবের ক্ষেত্রে 11,500 থেকে বাড়িয়ে 15,000 এবং নন এসি ট্যাক্সি ক্যাবের ক্ষেত্রে 4,000 থেকে বাড়িয়ে 7,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন বারভিডার সাবেক মহাসচিব মোহাম্মদ শহীদুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, বাণিজ্যিক যানবাহনের ওপর যে অগ্রিম কর নেওয়া হয় তা অনেকটা পরোক্ষ করের মতো। এই কর বাড়লে তা পণ্য ও যাত্রী ভাড়ার সাথে যুক্ত হবে, ফলে পরিবহন ব্যয় বাড়বে।